বর্তমানে আবারও এদেশে শেখ হাসিনাকে আইনা বসানো, এটার পরিস্থিতি আসলে নাই, কোনোভাবেই নাই। এখানে শেখ হাসিনাকে বসাইতে হলে মায়ানমার এবং সিরিয়ার অবস্থা হবে। গণতন্ত্রের প্রণেতা, গণতন্ত্রের প্রথম, এই ডেমোক্রেসি প্রথম যে নিয়ে এসেছে তার নাম হলো জর্জ রোসো, আর এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আব্রাহাম লিঙ্কন। আপনার কি মনে হয় জর্জ রোসো, আব্রাহাম লিঙ্কন এরা খুব বোকা? এরা বোকা? গণতন্ত্র এরা প্রতিষ্ঠিত করছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, নাউজুবিল্লাহ। এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে পুরো পৃথিবীতে ইসলামকে ধ্বংস করে, খিলাফতকে ধ্বংস করে, ইসলামী শরিয়াহকে ধ্বংস করে সেকুলার জীবন ব্যবস্থা তৈরি করার জন্য। আপনি আমাকে দেখান পুরো পৃথিবীতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া 1 ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয়েছে দেখান। আগামী 100 বছরে হবে না, লিখে রাখেন। অতএব আসুন, আমাদেরকে ভুল বুঝবেন না। আজ হোক কাল আপনারা ফিরে আসবেন, ফিরে আসবেন। এই তন্ত্রমন্ত্রের দলগুলো, তন্ত্রমন্ত্রের ইসলামিক দল হোক, সেকুলার দল হোক, এ সমস্ত যুবকেরাও একদিন ফিরে আসবে। আল্লাহ কসম, আল্লাহর ফিরে আসবে। কি মনে করেন হাসিনা থাকতে হতাশ, এখন খুব আশাবাদী? না, প্রকৃত শান্তি, মুক্তি, কামিয়াবি, ইনসাফ প্রতিষ্ঠা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আসবে না, আসবে না, আসবে না। হাদিয়া তোফার আরাম এসে চিন্তা থাকলে এত গরম কথা কেউ কয় না। আল্লাহ কণ্ঠ কম দেয় নাই, কণ্ঠ দিয়া সেলসেলায় কথা কইলে আমরাও জেলে যাওয়া লাগতো না, আমরা বুঝি, কিন্তু সেলসেলায় কথা বলতে পারি না। ক্ষমতা হারায় গেলে ক্ষমতাসীনরা পাগল হয়ে যায়, কি হয়ে যায়? এই জন্য ক্ষমতা আছে এটা বোঝানোর জন্য বলে ছেদ করে ঢুকে যাবো। কথা মনে হয় বুঝেন নাই? মানে এখন তো পাগলের মতো হয়ে গেছে, ক্ষমতা নাই। এখন তো যারা ফোন দেয় তাদেরকে বুঝাইতে হবে, না আমি এখনো আসি, আসি রে ভাই আসি। তাহলে কেমনে কি, কেমনে কি বুঝাইতে হবে যে আমি পাশেই আসি, ছেদ করে ঢুকে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, যে এরা মানুষের সামনে বলবে আমি ঈমান আনি, আমি মুমিন, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আখিরাতের উপর ঈমান আনছি, আল্লাহর উপর ঈমান আনছি, কিন্তু বাস্তবে এরা নিজের ক্ষমতার জন্য হিন্দুত্ববাদীদেরকে প্রভু মানে। হিন্দুত্ববাদীদেরকে কি মানে? প্রভু মানে। এদেরকে যখন বলা হয়, আল্লাহ বলতেছেন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, মারামারি করো না, জমিনের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করো না, তখন এরা কি কয় জানেন? ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এরা আল্লাহ কয়, যে বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তারা কয় আয় হায়, কয় কি ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সবচাইতে বড় শান্তিকামী। মিলায় দেখেন, যখনই মানুষ তাদের অশান্তির বিরুদ্ধে কথা বলে, তারা লাঠি, সুডা, রড, তারপরে বড় বড় অস্ত্র, পিস্তল, হেলমেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমরা শান্তি সমাবেশ করি। কি সমাবেশ? শান্তি সমাবেশ। আপনারা সব ভুলে গেছেন। হেলমেট পইরা, রামদা, রড, বাঁশ, পিস্তল এগুলো নিয়ে কি সমাবেশ করে? রড, রামদা, হেলমেট, পিস্তল এগুলো নিয়ে কেউ শান্তি সমাবেশ করে? মানুষকে পিটায় মারা, এটা কি শান্তি সমাবেশ? ওই যে আল্লাহর কথা মিলান, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে কি করো না? ফাসাদ সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না। এরা কয় ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সবচেয়ে বড় শান্তি সমাবেশকারী। আল্লাহ বলে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ, জেনে রাখো এরা শান্তি সমাবেশকারী নয়, বরং এরাই সবচেয়ে বড় ফাসাদ সৃষ্টিকারী। এখন কতগুলো তো পালাইছে, যেগুলো পালাইতে পারে নাই এরা দেখবেন গাপটি মেরে বসে আছে আর খালি গুজব ছড়ায়। কি করে? হেরাই আগে কইতো গুজব গুজব, এখন এরা হয়ে গেছে গুজবের মেশিন। এত গুজব ছড়াচ্ছে, দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আবারও প্ল্যান করতেছে। আমাদের প্রবলেম কি জানেন? আমরা যারা গার্মেন্টস ওয়েটারে জব করি, চিন্তায় থাকি একটা ভাইরাল হুজুর আসবে, কিছুক্ষণ একটু দেখবো, তারপরে দুইলে চাইলে খায়া নামাজের খবর নাই, ঘুমায় যাবো, সোয়ালে অফিসে যাবো।
যে ব্যক্তি ব্যবসা করে চিন্তা করে আর দূর হুজুর আইসে একটু কয়েকটা কথা শুনি, শুনি না তারপরে ব্যবসা কালকে তো খুলতে হবে, ঘুমায় যেতে হবে। মানে রাষ্ট্র রাজনীতি কি হচ্ছে, আগামী দিনে বিশ্ব পরিস্থিতি কি হচ্ছে, দেশের মুসলিমদের অবস্থা কি হবে তার কোনো খেয়ালই তার নেই। এক আশ্চর্য জিনিস, আমরা এত অসচেতন, সচেতনতা আমাদের নাই। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, একটু সচেতন হন, একটু সচেতন হন। হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে নিয়ে খুব প্ল্যান করতেছে এই ভূখণ্ডে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। শোনেন, আপনাদেরকে একটা রাজনৈতিক কথা বলে যাই। বর্তমানে আবারও এ দেশে শেখ হাসিনাকে আইনা বসানো, এটার পরিস্থিতি আসলে নাই, কোনোভাবেই নাই। এখানে শেখ হাসিনাকে বসাইতে হলে মায়ানমার এবং সিরিয়ার অবস্থা হবে। কথা বুঝছেন? আমি মনে হয় বুঝাইতে পারিনি। সিরিয়ার অবস্থা কি? সিরিয়ায় বাশার আল আসাদ আছে রাশিয়ার সশস্ত্র সমর্থনে, কিন্তু কিভাবে সেটা ওপেন গুলি করে করে একটা সশস্ত্র অবস্থান তৈরি করে। যদি এখন এখানে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় এমন কোনো প্ল্যান করে, বাংলাদেশ হয়ে যাবে মিয়ানমারের মতো সশস্ত্র যুদ্ধ শুরু হয়ে যাবে, আর এই নিরস্ত্র আন্দোলন থাকবে না। অতএব শেখ হাসিনা আসার বা থাকার কোনো সুযোগই নেই। এটা হলো রাজনৈতিক পরিস্থিতি। তাইলে কি হবে এদেশে? এখন যেটা হবে সেটা হলো একের পর এক এই সরকারকে বিপদে ফেলে, পরিস্থিতি উত্তপ্ত করে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র তৈরি হবে। এই সরকারকে বিপদে ফেলার যত ধরনের প্ল্যান আছে সব করবে। বিভিন্ন ধরনের দাঙ্গা লাগায় দেওয়ার চেষ্টা হবে, ধর্মীয় দাঙ্গা চেষ্টা করা হবে। আসলে দিন শেষে আমার আপনার কথা, আমার আপনার পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণ সঠিক হইতে পারে, ভুল হইতে পারে, কিন্তু রসুলের নির্দেশনা ভুল হওয়ার সুযোগ নেই। সুবহানাল্লাহ। রসুল তো বলেই গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। গাজওয়াতুল হিন্দ হবে, হিন্দুত্ববাদীদের সাথে মুসলিমদের একটা যুদ্ধ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রসুল এটাও বলে গিয়েছেন, হিন্দুত্ববাদীদের সেই যুদ্ধে মুসলিমরা অনেক হতাহত হবে, মুসলিমরা অনেক বেশি আক্রান্ত হবে, কিন্তু দিন শেষে বিজয়ী হবে মুসলিমরা। সুবহানাল্লাহ। দিন শেষে বিজয়ী হবে কারা? পার্বত্য চট্টগ্রাম আমাদের। শাহজালাল মুজাররাদে আমিন যেখানে শুয়ে আছেন, এ ভূখণ্ড কাদের? শুনে না কথা, কাদের? আজকে আপনারা আমাদেরকে জজবাতি বলতে পারেন, আজকে আপনারা আমাদেরকে অতি উৎসাহী বলতে পারেন, আজকে আপনারা আমাদেরকে যা মন চায় তা বলতে পারেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহ কসম আল্লাহর, এ ভূখণ্ড নিয়ে ষড়যন্ত্র হলে সবার আগে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে শাহাদাতের জন্য তৈরি হিসেবে পাবেন আমাদেরকে। সেদিন আপনারা আমাদেরকে বীর বলবেন, আল্লাহু কসম আল্লাহ, সেদিন আপনারা আমাদেরকে কি বলবেন? বীর বলবেন। আমরা চাই এজন্য ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অনলাইনে হোক, মাহফিল বলিতে হোক, সব জায়গায় এই তন্ত্র মন্ত্রের কবর দেওয়ার কথা বলি। এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা আসবে, এই বুটের মাধ্যমে আসবে না। লিখে রাখেন, লিখে রাখেন, এই বুটের মাধ্যমে পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয় নাই, আগামী দিনেও হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে, এই নিফাক দূর হবে একমাত্র দাওয়া এবং জিহাদের মাধ্যমে। প্রিয় হাজিরিন, প্রিয় উম্মাহ, এজন্য বলি সতর্ক থাকো। প্রিয় উম্মাহ, সবাইকে পাবো না, কিছু পলাবে, কিছু আবার রাজাকার হয়ে যাবে। পাকিস্তানের রাজাকার হইতে পারলে ভারতের রাজাকার হইতে পারবে না? আমি এক আওয়ামী লীগ নেতাকে জিজ্ঞেস করছিলাম, আমার আত্মীয়, বলছিলাম, আচ্ছা বলেন তো, সত্যি সত্যি যদি আল্লাহ না করুক ভারত আক্রমণ করে বসে বাংলাদেশে, আওয়ামী লীগ কোন পক্ষে থাকবে? এই আল্লাহর বান্দা বলছি, একটু ঘুরায় পেছায় বলছি যে সাবধান, আওয়ামী লীগ করেন বলিয়া ভুলভাল বলিয়েন না, সত্য যেটা এটা বলিয়েন, পরিস্থিতি বুঝে বলিয়েন। হুজুর সত্যি ঘুমুক। আমি কিছু বলেন তো,
আওয়ামী লীগ ভারতের পক্ষ লইব, এবং এটাও বলেছেন উনি, আওয়ামী লীগের দলীয় একজন ভালো পদের নেতা, উনি বলছেন আওয়ামী লীগ ভারত আক্রমণ করার সাথে সাথে ভারতের পক্ষ তো নিবেই, এমনকি প্রথমেই বিএনপি এবং জামাতের বাড়ি ঘরে গিয়ে হামলা করবে। ভারত হামলা করবে বাংলাদেশে, তারা হামলা করবে কই? বিএনপি জামাত হেফাজতের বাড়িঘর। ও প্রিয় উম্মা, তাইলে এই গণতন্ত্র আমাদের কি দিল? ভাই ভাই শত্রুতা, তাই তো? এই গণতন্ত্র আমাদেরকে কি দিল? ভাই ভাই বাবা ছেলে শত্রুতা। আপনি কি মনে করেন আমরা অবুঝ, আপনারা সব বুঝেন? গণতন্ত্রের প্রণেতা, গণতন্ত্রের প্রথম এই ডেমোক্রেসি প্রথম যে নিয়ে এসেছে তার নাম হলো জর্জ রোসো, আর এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে আব্রাহাম লিঙ্কন। আপনার কি মনে হয় জর্জ রোসো, আব্রাহাম লিঙ্কন এরা খুব বোকা? এরা বোকা? গণতন্ত্র এরা প্রতিষ্ঠিত করছে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, নাউজুবিল্লাহ। এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে পুরো পৃথিবীতে ইসলামকে ধ্বংস করে, খিলাফতকে ধ্বংস করে, ইসলামী শরিয়াহকে ধ্বংস করে সেকুলার জীবন ব্যবস্থা তৈরি করার জন্য। আপনি আমাকে দেখান পুরো পৃথিবীতে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া 1 ইঞ্চি ভূমিতে ইসলাম কায়েম হয়েছে, দেখান। আগামী 100 বছরে হবে না, লিখে রাখেন। অতএব আসুন, আমাদেরকে ভুল বুঝবেন না। আজ হোক কাল আপনারা ফিরে আসবেন এই তন্ত্রমন্ত্রের দলগুলো, তন্ত্রমন্ত্রের ইসলামিক দল হোক, সেকুলার দল হোক, এ সমস্ত যুবকেরাও একদিন ফিরে আসবে। আল্লাহ কসম, আল্লাহর ফিরে আসবে। কি মনে করেন হাসিনা থাকতে হতাশ, এখন খুব আশাবাদী? না, প্রকৃত শান্তি, মুক্তি, কামিয়াবি, ইনসাফ প্রতিষ্ঠা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আসবে না। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। খুদাই বিধান আসার আগ পর্যন্ত ভুলবার সুযোগ নাই, কষ্ট কমবে না, বাড়তেই থাকবে। রান্দা চিনেননি? রান্দা চিনেন? ওই যে কাঠ, আমাদের নেত্রকোনায় কয় রান্দা, আপনারা কি কন? ওই যে আতুর বাডাল রান্দা, ওই যে কাঠ যেটাতে সোজা করে চেয়ার কিংবা টেবিল খাটের বানায়, যে কি কয়? না না না, সমান করে যায় নেত্রকোনায় কয় রান্দা। আচ্ছা যাই হোক, এনে মনে হয়, আমার মনে হয় নেত্রকোনা ময়মনসিংহের লোকই বেশি রান্দা বুঝেন তো। তো এই রান্দা দিয়া এক লোক চেয়ার বানাবে খুব সুন্দর করে, তো মিস্ত্রি নিয়ে আসছে, মিস্ত্রিরে বলছে রান্দা নিয়ে আসছে, খুব সুন্দর করে করতে চেষ্টা করছে, পারে না। যে ব্যক্তি বানাবে তার উঠছে রাগ, হয় নাই। আরেকটা শহর থেকে ভালো মিস্ত্রি নিয়ে আসছে, সেও চেষ্টা করছে, পারে না, তারাও বাদ দিছে। দেশের বাইরে থেকে মিস্ত্রি নিয়ে আসছে, চেয়ার সুন্দর করে বানাতেই হবে, সেও আইসা অনেকক্ষণ চেষ্টা করছে, পারে না। হঠাৎ করে সে রান্দাটা উল্টাইছে, উল্টায় দেখে রান্দার নিচে তেরা বেঁকা। সারা জীবন এই রান্দা দিয়া যত ভালো মিস্ত্রি ঘষা মাজা করুক, সোজা হবে? চেয়ার ভালো হবে? প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ান, প্রিয় উম্মাহ, ও আমার প্রিয় জাতি, ওই তেরা বেঁকা রান্দা দিয়া যেমন সারা দিন ঘষলে সুন্দর চেয়ার বানানো সম্ভব নয়, তেমনি ভাবে এই আব্রাহাম লিঙ্কনের প্রণীত এই গণতন্ত্রের
ধ্বজাধারীদেরকে দিয়া যতই সরকার পরিবর্তন হোক, ইসলাম দিন কখনোই সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে না, হবে না। অতএব ওই রান্না চেঞ্জ করতে হবে। দাওয়া এবং জিহাদ, কোরআন সুন্নাহর দেখানো পথ, এই পথে শান্তি, মুক্তি, কামিয়াবি। অতএব ওই নিফাকওয়ালাদের আল্লাহ পাক বলেছেন, মিনান নাস মান ইয়াকুলু আমান্না, এরা মানুষের সামনে বলে ইমানদার, কিন্তু আড়ালে গিয়া এরা মূর্তির পূজা করে, নাউজুবিল্লাহ। আড়ালে গিয়া এরা মূর্তির পাহারাদার সাজে। আল্লাহ পাক আমাদেরকে নিফাক মুক্ত ঈমান দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া, সকলে বলেন আমিন। রাত্র 2টা বাজে, এখনো খাই নাই, পেটে ফিটে টান দিচ্ছে, দোয়া করবেন সবাই। থাকবে না, এটা আগে বলা দরকার ছিল। 3 জন ছাত্র পাগড়ি পাবে, এটা একটু আগে দেওয়া দরকার ছিল। 3 জন ছাত্র পাগড়ি পাবে, অবস্থা দেখেন না, আপনারা তো আগে বুঝেন না, এটা দরকার ছিল মাঝখানে। এই একটু বসেন না, এক পুরো বছর অপেক্ষা করে থাকে ছেলেগুলো পাগড়ি নেবে, কোথায় পাগড়িওয়ালারা? এ পাগড়িওয়ালো, পুরো বছর এরা পড়াশোনা করে আশা হয়ে থাকে মা বাবা তার সন্তান পাগড়ি পাবে, এই সম্মান। সবাই একটু বসেন, দেখে যান। এই বছর যারা আমাদের মাদ্রাসা থেকে পাগড়ি পাবেন, আলহামদুলিল্লাহ, এই বছর যারা পাগড়ি পেয়েছেন, হাফেজ মোহাম্মদ জুনাইদ আহমেদ, পিতা হযরত মাওলানা আবুল খায়ের, গ্রাম হাকিবান্ধা, কোট হাটখোলা, থানা পূর্ব জেলার নেত্রকোনা। দ্বিতীয় নম্বর পাগড়ি নিচ্ছেন নাম হাফেজ মোহাম্মদ নাইম আহমেদ, পিতা মোহাম্মদ জিলুর রহমান, গ্রাম তিন নম্বর যে পাগড়ি নিচ্ছেন নাম হাফেজ মোহাম্মদ আবুল ইহান, পিতা হযরত মাওলানা ফরিদুল ইসলাম, গ্রাম ফিফুলবাড়িয়া, পোস্ট বাগবাটি, থানা সিরাজগঞ্জ, জেলা সিরাজগঞ্জ। সভা করলে অনেক সভা করলে অনেক পরে সবাই কি করবো বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান